अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता से पिछले जुमे मैंने बताया था कि গত জুমার পূর্বের জুমায় আমি বলেছিলাম যে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম উপলক্ষে সেদিন 12 রবিউল আউয়াল ছিল। এই উপলক্ষে পাকিস্তানে মিলাদুন্নবীর জলসা এবং মিছিল অনুষ্ঠিত হচ্ছে, যারা আহমদীরা করছে। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছিলাম যে এতে রাসূলুল্লাহর জীবনী এবং রাসূল প্রেমের কথা কমই হবে, রাসূল প্রেমের আলোচনা কমই হবে পাকিস্তানে। আর হযরত মসিহ মাউদ ও আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে নোংরা বক্তৃতা, অপলাপ এবং হযরত মসিহ মাউদের বিরুদ্ধে বিশেষ করে রাবুয়াতে বাজে আলাপ আলোচনাই হবে। রিপোর্ট যখন আসে আমরা দেখতে পাই যে তাই হয়েছে। রাবুয়ার অলিতে গলিতে মিছিল করা হয়েছে এবং নোংরা কথাবার্তা বলা হয়েছে, গালি দেওয়া হয়েছে। তাদের সবকিছু বলার স্বাধীনতা আছে, কিন্তু আহমদীরা আল্লাহ এবং রসুলের নাম নেওয়ারও স্বাধীনতা সেখানে রাখে না। যাই হোক, এ হলো পাপাচারী আলেমদের কাজ। আল্লাহ তাআলা জাতির প্রতি করুণা করুন, তারা এই নামধারী আলেমদের থাবা থেকে যেন মুক্তি পেতে পারে। গালি দেয়া এই নামধারী আলেমদের কাজ, রীতি, তারা তা করে যাবেই। এরা গালি দেখ বা যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন, জামাতের উন্নতির গতিকে তারা স্থিমিত করতে পারবে না, বরং প্রতিটি বিরোধিতা জামাতকে আরো জামাতের উন্নতির গতিকে আরো বাড়িয়ে দেয়, উন্নতি এবং অগ্রগতির কে ত্বরান্বিত করে। এখন আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব, যা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদমর্যাদা, তার মাকাম এবং হযরত মসিহ মাউদের তার মনিব এবং তার অনুসরণীয় নেতার প্রতি কেমন ভালোবাসা ছিল আর কেমন আত্মাভিমান তিনি তার জন্য রাখতেন, তা এর মাধ্যমে প্রতিভাত হয়ে ফুটে ওঠে। একদিকে রয়েছে এই বিরোধীরা যারা নোংরা কথাবার্তা বলছে, অপলাপ করছে, অপরদিকে রয়েছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কত অসাধারণভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত মাকাম এবং মর্যাদাকে তিনি তুলে ধরছেন। বিশ্বের সকল নবীর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, সত্য কথা হলো সব নবীদের মাঝে শ্রেষ্ঠ সেই নবী যিনি সারা পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী বা তরবিয়তকারী, অর্থাৎ সেই ব্যক্তি যার হাতে পৃথিবীর সবচেয়ে বড় নৈরাজ্যের সংশোধন হয়েছে, যিনি হারিয়ে যাওয়া এবং মিটে যাওয়া একত্ববাদকে পুনরায় ধরা পৃষ্ঠে প্রতিষ্ঠিত করেছেন, যিনি সকল মিথ্যা ধর্মকে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে পরাজিত করে সকল পথভ্রষ্ট মানুষের সন্দেহ দূর করেছেন, তিনি সকল সন্দেহবাদীর কুমন্ত্রণা দূর করেছেন আর মুক্তির প্রকৃত উপায়, প্রকৃত শিক্ষা অর্থাৎ কোরআনে কারীমের ভিত্তিতে নতুনভাবে দান করেছেন। তিনি বলেন যে এই যে যুক্তি যে কোনো কিছুর উপকারিতা সবচেয়ে বেশি, যে বস্তুর উপকারিতা সবচেয়ে বেশি তার পদমর্যাদাও সবচেয়ে বড় হয়ে থাকে। ইতিহাস বলে যে ইতিহাস এই কথাই বলে আর স্বর্গীয় গ্রন্থ এই কথার সাক্ষী, যাদের চোখ আছে তারাও জানে যে সে নবী যিনি এই নীতি অনুসারে সব নবীর তুলনায় শ্রেষ্ঠ প্রমাণিত হন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বারাহিন আহমদিয়া প্রথম খণ্ড থেকে এই উদ্ধৃতি নেওয়া হয়েছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আকর্ষণীয় চরিত্র এবং নৈতিক গুণাবলীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে হযরত মসিহ মাউদ বলেন, হযরত মূসা সহনশীলতা, নমনীয়তা এবং কোমলতার ক্ষেত্রে বনী ইসরায়েলের সব নবীদের তুলনায় এগিয়ে যান। বনী ইসরায়েলের কোন মসিহ বা অন্য কোন নবী হযরত মূসার সুমহান মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারেনি। তোরাত থেকে প্রমাণিত যে হযরত মূসা আলাইহিস সালাম নমনীয়তা, কোমলতা, সহনশীলতা এবং উন্নত চারিত্রিক গুণাবলীর ক্ষেত্রে সমস্ত বনী ইসরায়েল নবীদের তুলনায় এগিয়েছিলেন। গণনা 12তম অধ্যায়ের 3 নম্বর আয়াতে লেখা আছে যে মূসা আলাইহিস সালাম ধরাপৃষ্ঠে যত মানুষ ছিল সবার মাঝে সবচেয়ে বেশি সহনশীল, নমনীয় ছিলেন। তো আল্লাহ তাআলা তৌরাতে মূসা আলাইহিস সালামের সহনশীলতার, নমনীয়তার এমন প্রশংসা করেছেন বনী ইসরায়েলের কোন নবীদের জন্য যা বর্ণনা করা হয়নি, কোন নবীর জন্য যা বর্ণনা করা হয়নি। হ্যাঁ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান চারিত্রিক গুণাবলীর কথা কোরআনে উল্লেখ আছে তা মূসার তুলনায় সহস্র সহস্র গুণ বেশি এবং মহান। কেননা আল্লাহ তাআলা নিজে বলেছেন যে হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর মাঝে সম্মিলিতভাবে যত নৈতিক গুণাবলী ছিল তা এককভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল। আর এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তুমি মহান চারিত্রিক গুণাবলীর উপর প্রতিষ্ঠিত। আযীম শব্দ যে বস্তুর প্রশংসার জন্য ব্যবহার হয় তা আরবি পরিভাষা অনুসারে সেই বস্তুর পরম পরাকাষ্ঠার দিকে ইঙ্গিত হয়ে থাকে। যেমন যদি বলা হয় যে বৃক্ষটি আযীম, মহান, এর অর্থ হলো বৃক্ষের দৈর্ঘ্য, প্রস্থ এবং কাণ্ডের যতটুকু সম্পর্ক আছে সেই সব গুণাবলী বৃক্ষে রয়েছে। এই আয়াতের অর্থ এটি। চারিত্রিক গুণাবলী এবং উত্তম নৈতিক চরিত্র মানুষের জন্য যতটা অর্জন করা সম্ভব, সকল সম্পূর্ণ এবং পরিপূর্ণ নৈতিক গুণাবলী মুহাম্মাদের মাঝে ছিল। তো এই প্রশংসা এত মহান যার তুলনায় বেশি প্রশংসা করা সম্ভব নয়। এইদিকে ইঙ্গিত করতে গিয়ে অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে কানা ফদলুল্লাহ আলাইকা আযীমা, তোমার উপর খোদার ইহসান এবং অনুগ্রহ সবচেয়ে বেশি এবং বড়। কোন নবী তোমার পদমর্যাদা উপনীত হতে পারে না। ভবিষ্যৎবাণী স্বরূপ এই কথাই জবুরের 45তম অধ্যায়ে ভবিষ্যৎবাণী স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উল্লেখ করা হয়েছে, যেভাবে বলা হয়েছে যে তোমার ঈশ্বর আনন্দের তেলে তোমার সাথীদের তুলনায় তোমাকে অধিক পরিমাণ অভিষিক্ত করিয়াছেন। জবুর থেকে নেওয়া হয়েছে এটি।
এরপর যেই সর্বোচ্চ স্তরের নূর বা আলো মোহাম্মদ রসুল্লাহকে দেয়া হয়েছে তার উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, সেই সর্বোচ্চ স্তরের নূর বা জ্যোতি যা ইনসানকে দেয়া হয়েছে অর্থাৎ কামেল মানবকে, তা ফেরেশতাদের মাঝে ছিল না, নক্ষত্র রাজিতে ছিল না, চন্দ্রে ছিল না, সূর্য ছিল না, তা পৃথিবীর সমুদ্রগুলোতে ছিল না, নদী সমূহে ছিল না, ছিল না মুক্ত মানিকে, পান্নাতে আর মতিতেও। বস্তুত তা এই পৃথিবীর এবং স্বর্গীয় কোনো বস্তুতে ছিল না, তা ছিল কেবল ইনসানের মাঝে অর্থাৎ কামেল মানবের মাঝে, যা শ্রেষ্ঠতম এবং পূর্ণতম, সর্বোত্তম, সুন্দরতম অস্তিত্ব হলেন আমাদের নেতা ও মনিব, নবীগণের নেতা, অমর জীবন প্রাপ্তগণের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সেই নূর সেই রসুল বা সেই মানবকে দেয়া হয়েছে এবং তার রঙে যে ব্যক্তি যতটা রঙিন হয়েছে তাকেও কিছু পরিমাণ দেয়া হয়েছে, অর্থাৎ যে তার রঙে যতটা রঙিন হয়েছে সেও ততটা লাভ করেছে। আর এই মর্যাদা সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম রূপে পাওয়া যায় আমাদের নেতা, আমাদের মনিব, আমাদের হাদি, নিরক্ষর নবী সাদেক মসদুক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে, যেভাবে স্বয়ং আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ওয়াত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقل أسلمت وجهي لله وأمرت أن أسلم لرب العالمين فقل أسلمت وجهي لله وأمرت أن أسلم لرب العالمين অর্থাৎ তাদেরকে বলো যে আমার নামাজ এবং আমার ইবাদতের প্রচেষ্টা, আমার কুরবানি এবং ত্যাগ, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং তার পথে নিবেদিত। সেই খোদা যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, যার কোনো শরীক নেই। আমাকে এই কথার নির্দেশ দেয়া হয়েছে আর আমি প্রথম সমর্পণকারী, অর্থাৎ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার মতো কোনো পূর্ণাঙ্গীন মানব হবে না যে খোদাকে তার সমস্ত আমানত ফেরত দেওয়ার মতো তার সত্তায় পূর্ণাঙ্গীন রূপে বিলীন হবে। এই আয়াতে সেই সমস্ত নির্বোধ একত্ববাদীদের আপত্তির খণ্ডন রয়েছে যারা এই বিশ্বাস রাখে। হুজুর এখানে আমানত আল্লাহ তাআলাকে ফেরত দেওয়ার অর্থ কি তা ব্যাখ্যা করছেন। আল্লাহ তাআলা মানুষের উপর কিছু দায়িত্ব কাজ ন্যস্ত করেছেন। এই পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সমস্ত দায়িত্ব ন্যস্ত ছিল, তিনি পরম ভাবে সেই দায়িত্ব পালন করেছেন। মুসলিম ইসলাম বলছেন যে এই আয়াতে সেই সমস্ত নির্বোধ একত্ববাদীদের আপত্তির খণ্ডন রয়েছে যারা বলে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল নবীর উপর পুরোপুরি শ্রেষ্ঠত্ব রাখতেন না। বিভিন্ন দুর্বল হাদিসের ভিত্তিতে তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে ইউনুস বিন মাত্তার উপর শ্রেষ্ঠত্ব দিতে যেও না। এই নির্বোধ জানে না এবং বোঝে না যে এই হাদিস সঠিক হলেও প্রধানত জানা নেই যে এটি সঠিক হাদিস কিনা, কিন্তু যদি সঠিক হয়েও থাকে তাহলে তা বিনয়ে প্রকাশ করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থায়ী বৈশিষ্ট্য ছিল। সব কথা স্থান কাল ভেদে বলা হয়ে থাকে। যদি কোনো নেক এবং পুণ্যবান ব্যক্তি পত্রের শেষে লেখে যে আল্লাহর তুচ্ছ বান্দা, এই উক্তির এই অর্থ করা যে ব্যক্তি সারা পৃথিবীতে যত মানুষ আছে এমনকি মূর্তি পূজারী, পাপাচারী, দুরাচারীদের তুলনায় হেয় এবং তুচ্ছ, আর এই ব্যক্তি নিজে স্বীকার করে যে সে আল্লাহর তুচ্ছ বান্দা, এমন অর্থ করা কত বড় নির্বোধের কাজ, কত বড় দুষ্কৃতিমূলক কাজ। ভাবা উচিত, দেখা উচিত যে এখানে আল্লাহ তাআলা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আউয়ালুল মুসলিমিন রেখেছেন আর সমস্ত ইতাআতকারীদের এবং অনুগতদের নেতা তাকে আখ্যা দিয়েছেন। আর সর্বপ্রথম আমানত প্রত্যাবর্তনকারী মোহাম্মদ রাসূলুল্লাহকে যিনি আখ্যা দিয়েছেন, সেখানে
প্রশ্ন হলো, किसी तरह কোরআনের মান্যকারী खुदा ताला ने आयत मौसूफ এসব কিছু সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনোভাবে বিতণ্ডায় লিপ্ত হতে পারে কি? আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতে বেশ কয়েক ধরনের ইসলামের কথা বলেছেন। সবচেয়ে বড়, সবচেয়ে মহান ইসলাম সেটিকে আখ্যা দিয়েছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ফিতরত বা প্রকৃতিতে প্রদত্ত হয়েছে। সুবহানাল্লাহি মা আযামা শানুহু ইয়া রাসূলুল্লাহ। এরপর ফার্সি পংক্তি পড়ছেন, যখন অনুবাদ হবে আমি আপনাদের সামনে অনুবাদ তুলে ধরবো, বাংলায় বঙ্গানুবাদ করব। ईसा सब तेरी ग्रोह में से हैं और सब उस राह में অর্থাৎ মূসা এবং ঈসা সকলেই তোমার জামাত ভুক্ত, আর সবাই এর পথে তোমার অনুগ্রহেই এসেছে। মুসলিম ইসলাম বলছেন যে বাকি অংশের অনুবাদ হলো, আল্লাহ তাআলা এই রসুলকে বলছেন যে তাদেরকে বলো যে আমার পথই সঠিক এবং সোজা পথ, তোমরা সেই পথ অনুসরণ করো, অন্য পথে যেও না, কেননা অন্য পথ খোদা থেকে তোমাদের দূরে নিয়ে যাবে। তাদেরকে বলো যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আসো আমার অনুসরণ করো, আচ্ছা অর্থাৎ আমার রীতি অনুসরণ করো, অর্থাৎ ইসলামের প্রকৃত শিক্ষার উপর প্রতিষ্ঠিত হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। তাদেরকে বলো যে আমার পথ হলো আমার প্রদত্ত নির্দেশ, যে আমি যেন আমার পুরো সত্তাকে আল্লাহর দরবারে শপথ করি আর বিশুদ্ধ চিত্তে রব্বুল আলামিনের সত্তায় যেন বিলীন হয়ে যাই, যেভাবে আমি আল্লাহ তাআলা যেভাবে বিশ্ব প্রতিপালক, আমিও যেন বিশ্ব সেবক হয়ে যাই, পাদমস্তককে যেন দাঁড়ি হয়ে যাই এবং তার পথে যেন নিবেদিত হই, এটি আমার জন্য নির্দেশ। তাই আমি আমার পুরো সত্তা এবং যা কিছু আমার ছিল সব খোদা তাআলার জন্য উৎসর্গ করেছি, আমার কিছুই নেই, যা কিছু আমার আছে সব তারই। তো এই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মহান মর্যাদা, এই হলো সেই মহান আদর্শ যা মুহাম্মদ রাসূলুল্লাহ রেখে গেছেন। কিন্তু আমাদের বিরোধীদের আচার আচরণ দেখুন, তিনি রহমত হয়ে এসেছেন আর এরা কালেমা পাঠকারীদেরকেও কষ্ট দিচ্ছে, দুর্বিষহ কষ্টে ঠেলে দিচ্ছে। এরপর আমি যে উদ্ধৃতি পড়েছি এটি আয়নায়ে কামালাতে ইসলাম থেকে নেওয়া হয়েছে, আয়নায়ে কামালাতে ইসলাম থেকে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ রাজি এবং তার নবুয়তের ব্যাপকতা সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূসা এবং ঈসা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা একই খোদা, তিন খোদা নয়। কিন্তু বিভিন্ন বিকাশের দৃষ্টি থেকে সেই খোদার তিনটি মহিমা প্রকাশিত হয়েছে, কেননা মূসার যোগ্যতা এবং সামর্থ্য বনী ইসরায়েলের ভিতর কার্যকরী পর্যন্ত সীমিত ছিল। তাই মূসার জন্য খোদা তাআলার কুদরতের বিকাশ ততটাই হয়েছে। যদি মূসার দৃষ্টি সে যুগে এবং ভবিষ্যতের সকল মানুষের উপর হতো তাহলে তাওরাতের শিক্ষা এত সংকীর্ণ এবং সীমিত হতো না যা এখন দেখা যায়। একইভাবে হযরত ঈসার উম্মত ইহুদিদের কয়েকটি গোত্র পর্যন্ত সীমিত ছিল, যারা তার চোখের সামনেই ছিল। বিশ্বের অপরাপর জাতি এবং ভবিষ্যতের সাথে তার সহানুভূতি এবং সহমর্মিতার কোনো সম্পর্ক ছিল না। তাই আল্লাহ তাআলার কুদরত বা শক্তির বিকাশও তার ধর্মে ততটাই প্রকাশ পেয়েছে যতটা তার যোগ্যতা এবং সামর্থ্য ছিল। আর এই অনুসারে ভবিষ্যতের ইলহাম এবং ওয়াহির উপর মোহর লেগে গেছে। ইনজিলের মোহরের কথা বলা হচ্ছে যে এরপর আর ওয়াহি নাকি হবে না। আর ইনজিলের শিক্ষা যেহেতু ইহুদিদের ব্যবহারিক এবং বিশ্বাসগত ত্রুটির সংশোধনের সাথে সম্পর্কিত ছিল, সারা পৃথিবীর সংশোধন সামনে ছিল না, তাই ইনজিলও সার্বজনীন সংশোধন করতে পারে না, বরং তা সেই সকল ইহুদিদের বর্তমান চারিত্রিক ব্যাধির সংশোধনের কাজ করে যা চোখের সামনে ছিল। আর পৃথিবীর অন্যান্য দেশে বসবাসকারী বা ভবিষ্যতে যারা আসবে তাদের অবস্থার সাথে ইনজিলের কোনো সম্পর্ক ছিল না। ইনজিল যদি বিশ্বের সকল মানুষ এবং বিভিন্ন প্রকৃতির মানুষের সংশোধনকে সামনে রাখতো তাহলে ইনজিলের শিক্ষা এখন যা আছে তা হতো না, ভিন্ন হতো। কিন্তু পরিতাপের বিষয় হতো একদিকে ইনজিলের শিক্ষাই ত্রুটিপূর্ণ
অপরদিকে মানুষের নিজের আবিষ্কৃত ভুলভ্রান্তি মানবজাতির অনেক ক্ষতি করেছে, যার ফলে এক দুর্বল মানুষকে অনর্থক ক্ষুধার আসনে বসানো হয়েছে। আর প্রায়শ্চিত্তবাদের মন গড়া বিশ্বাস উপস্থাপন করে ব্যবহারিক সংশোধনের দ্বার চিরতরে রুদ্ধ করে দেওয়া হয়েছে। এখন খ্রিস্টান জাতি দ্বিমুখী দুর্ভাগ্যের শিকার। একদিকে আল্লাহর পক্ষ থেকে ওহী এবং এলহামের মাধ্যমে তারা সাহায্য পেতে পারে না, কেননা তাদের এলহামের উপর মোহর লেগে গেছে তাদের পুস্তক অনুসারে। দ্বিতীয়ত কার্যত তারা আগাতে পারে না, কেননা প্রায়শ্চিত্তবাদ চেষ্টা এবং প্রচেষ্টা বা সংগ্রামের পথ বন্ধ করে দিয়েছে। কিন্তু কোরআন কারীম যেই কামেল মানবের উপর অবতীর্ণ হয়েছে তার দৃষ্টি সীমিত ছিল না, তার সার্বজনীন সহানুভূতি এবং সহমর্মিতায় কোনো ত্রুটি নেই, বরং স্থান কাল উভয় দৃষ্টিকোণ থেকে তার পবিত্র প্রকৃতিতে পূর্ণ সহানুভূতি রয়েছে। তাই আল্লাহ তাআলার পবিত্র কুদরতের পূর্ণ এবং কামেল বিকাশ তার মাঝে ঘটেছে এবং তিনি খাতামুল আম্বিয়া আখ্যায়িত হয়েছেন। এই অর্থে নয় যে ভবিষ্যতে তার সত্তা থেকে কেউ আধ্যাত্মিক কল্যাণ লাভ করতে পারবে না, বরং এর অর্থ হলো তিনি খাতামধারী, তার পবিত্র মোহর ছাড়া অন্য কেউ কোনোভাবে কল্যাণমণ্ডিত হতে পারে না। তার উম্মতের জন্য চিরকাল আল্লাহর সাথে কথোপকথনের রাস্তা কখনো বন্ধ হবে না। তিনি ব্যতীত অন্য কোন নবী খাতামধারী বা মোহরধারী নয়। তিনি একমাত্র রসুল যার মোহরের কল্যাণে এমন নবুয়ত লাভ হতে পারে যার জন্য উম্মতি হওয়া আবশ্যক। আর তার পবিত্র আধ্যাত্মিক শক্তি এবং সহানুভূতি উম্মতকে দুর্বল অবস্থায় রেখে যাওয়া পছন্দ করেনি এবং ওহীর দ্বার যা তত্ত্বজ্ঞান লাভের মূল সেটি বন্ধ থাকা তিনি পছন্দ করেননি। তার খাতমে রিসালাতের নিদর্শন স্থায়ী করার জন্য তিনি যা চেয়েছেন তা হল ওহীর কল্যাণ লাভ হবে, তার আনুগত্যের মাধ্যমে যে উম্মতি হবে না তার জন্য ওহী এবং ইলহামের দরজা যেন বন্ধ থাকে। আল্লাহ তাআলা এই অর্থে তাকে খাতামুল আম্বিয়া আখ্যায়িত করেছেন। অতএব কিয়ামত পর্যন্ত যে কথা চিরসত্য তা হলো যে ব্যক্তি প্রকৃত আনুগত্যের মাধ্যমে উম্মতি হওয়া প্রমাণ না করবে, যে ব্যক্তি প্রকৃত আনুগত্যের মাধ্যমে উম্মতি হওয়া প্রমাণ না করবে এবং তার আনুগত্যে নিজ পুরো সত্তাকে বিলীন করবে না, এমন মানুষ কিয়ামত পর্যন্ত না কোনো পূর্ণ ওহী পেতে পারে, না কামেল এলহাম প্রাপ্ত হতে পারে। স্থায়ী বা স্বাধীন নবুয়ত, স্বতন্ত্র নবুয়ত মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তায় শেষ, কিন্তু প্রতিচ্ছায়া নবুয়ত যার অর্থ হলো শুধু মুহাম্মদী কল্যাণে ফলে নবুয়ত ওহী লাভ করা তা কিয়ামত পর্যন্ত সম্ভব, যেন মানুষের উৎকর্ষতা লাভের দ্বার বন্ধ না হয় আর এই নিদর্শন যেন পৃথিবী থেকে হারিয়ে না যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিক যোগ্যতা এবং সামর্থ্য এটি চেয়েছে যে আল্লাহর সাথে বাক্যালাপের কথোপকথনের দরজা যেন খোলা থাকে, যা তত্ত্বজ্ঞান লাভের মূল উপায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ ধারার বাহিরে কোন নবী আসতে পারে এমন কথা কোন হাদিস থেকে প্রমাণিত নয়, কোন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না। এটি হাকিকাতুল ওহী থেকে নেওয়া হয়েছে উদ্ধৃতিটি। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দোয়া এবং তার তরবিয়ত ও সুশিক্ষার কারণে সাহাবাদের পদমর্যাদার উন্নতির কথা বলতে গিয়ে হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের হৃদয়ে সেই প্রেরণা এবং খোদা প্রেমের সেই প্রেরণা সৃষ্টি হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিক দৃষ্টি তাদের উপর এমন প্রভাব ফেলেছে যে তারা আল্লাহ তাআলার পথে ছাগল এবং ভেড়ার মতো এমন ভাবে জবাই হয়েছেন যে কেউ পূর্বে কোনো উম্মতে এই ধরনের নিষ্ঠা এবং আন্তরিকতা দেখাতে পারবে কি? মুসার জাতের দৃষ্টান্ত দিয়েছেন তিনি যে সেখানে এমনটি দেখা যাবে না। এরপর বলেন হযরত ঈসা আলাইহিস সালামের সাহাবীদের বৃত্তান্ত শোনো, যত হাওয়ারি ছিলেন তারা সমস্যা দেখে পালিয়ে গেছে, একজনও দৃঢ়চিত্ততা প্রদর্শন করেনি, অবিচলতা দেখায়নি, ভীরুতা তাদের উপর ছেয়ে যায়। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তরবারির ছায়ায় সেই দৃঢ়চিত্ততা প্রদর্শন করেছেন, এমন ভাবে
মরতে প্রস্তুত হয়ে গেছেন, যাদের জীবনী পড়ে চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। তো প্রেমিক সুলভ এই প্রেরণা তাদের মাঝে কিসে সৃষ্টি করেছে, আর কোন সত্য ছিল যা তাদেরকে এইভাবে বদলে দিয়েছে? অজ্ঞতার যুগে তাদের অবস্থা দেখুন, তারা দুনিয়ার কীট ছিল। এমন কোন পাপ এবং অন্যায় ছিল না যা তারা করেনি, কিন্তু এই নবীকে গ্রহণ এবং অনুসরণের কল্যাণে এমনভাবে আল্লাহ দিকে আকৃষ্ট হয়েছেন যেন খোদার সত্তায় যেন আল্লাহ তাদের মাঝে অবতরণ করেছেন। আমি সত্য সত্যই বলছি, এটি সেই পবিত্র নবীর প্রভাব যা তাদেরকে নিজ জীবন থেকে একটা পবিত্র জীবনের প্রতি টেনে এনেছে। আর আর যারা দলে দলে যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের ইসলাম গ্রহণের কারণ তরবারি ছিল না, বরং সেটি সেই 13 বছরের বিগলিত চিত্তের ক্রন্দন এবং দোয়া আর আকুতি মিনতিরই ফসল ছিলেন তারা। যা রাসূলুল্লাহ মক্কায় 13 বছর করেছেন, আর মক্কার জমি এটি বলতে বাধ্য হয়েছে যে আমি পবিত্র চরণের নিচে, যার হৃদয়ে একত্ববাদের পক্ষে এমন হইচই সৃষ্টি করেছে যে আকাশ তার আহাজারিতে ভরে গেছে। আল্লাহ ভ্রুক্ষেপেন, তিনি কোনো হেদায়েত বা ভ্রষ্টতার পরোয়া করেন না। কেউ যদি পথভ্রষ্ট হয় বা হেদায়েত পায়, আল্লাহর এতে কিছু যায় আসে না। তো হেদায়েতের এই জ্যোতি যা আরব বদ্বীপে ছড়িয়ে গেছে, এরপর সারা পৃথিবীতে যা বিস্তার লাভ করেছে, এটি মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের বিগলিত চিত্তের ক্রন্দনই ছিল, তার দোয়া ছিল যা তার পক্ষ থেকে উদ্ভূত হচ্ছিল, যে কারণে পৃথিবী হেদায়েত পেয়েছে। তিনি বলেন যে সকল জাতি তৌহিদ থেকে দূরে এবং বহু দূরে সরে পড়ে, কিন্তু ইসলামে তৌহিদের প্রশ্রবণ খোলা ছিল। এই সমস্ত কল্যাণ রাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারই ফসল ছিল। যেভাবে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা লা ইয়াকুনু মুমিনিন, यानी क्या तू इस गम में अपने तई हलाक कर देगा जो ये लोग ईमान नहीं लाते। बस पहले অর্থাৎ इस दर्जे की এরা যে ঈমান আনছে না, সেই দুঃখে কি তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে? অর্থাৎ পূর্বের নবীদের উম্মতে এই পর্যায়ের সংশোধন এবং তাকওয়া যে সৃষ্টি হয়নি, তার কারণ হলো তাদের মাঝে এই ধরনের আকুতি মিনতি এবং ক্রন্দন সে সকল নবীদের মাঝে ছিল না। পরিতাপের বিষয় হলো যে আধুনিক যুগের নির্বোধ মুসলমানরা তাদের এই সম্মানিত নবীকে মূল্যায়ন করেনি, আর সকল ক্ষেত্রে এরা হোঁচট খেয়েছে। তারা খাতমে নবুয়তের এমন অর্থ করে যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান এবং অবমাননা হয়, প্রশংসা নয়। যেন তাদের কথা অনুসারে মোহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র সত্তায় মানুষকে কল্যাণমণ্ডিত করা ও উৎকর্ষ পর্যায়ে পৌঁছানোর কোনো শক্তি ছিল না। অর্থাৎ মুসলমানদের ভাবনার কথা বলছেন হুজুর, এবং কার্যত তারা এটি প্রকাশ করে মোহাম্মদ রাসূলুল্লাহকে শুধু শুষ্ক শরীয়ত শেখাতে এসেছেন, অথচ আল্লাহ তাআলা এই উম্মতকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম দোয়া শেখান। অতএব এই উম্মত যদি পূর্বের নবীদের আধ্যাত্মিক কল্যাণের উত্তরাধিকারী না হয় এবং সেই নিয়ামত থেকে যদি অংশ পাওয়ার না থাকে, তাহলে এই দোয়া কেন শেখানো হয়েছে? এটিও হাকিকাতুল ওয়াহি থেকে নেয়া। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতক অলৌকিক নিদর্শনের কথা বলতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলার সাথে লেখা বা সাক্ষাতের এই পর্যায়ে মানুষের হাতে এমন সব ঘটনা সংঘটিত হয় যা মানবীয় শক্তির ঊর্ধ্বে বলে প্রতীয়মান হয়। অর্থাৎ এমন পর্যায়ে এমন নিদর্শন মানুষের পক্ষ থেকে প্রকাশিত হয় যা মানবীয় শক্তির ঊর্ধ্বের বিষয়, মানুষের সাধ্যের বাহিরের ঘটনা এগুলো। তিনি বলেন যে এর মধ্যে এমন নিদর্শনের ভিতর ঐশী শক্তির প্রকাশ দেখা যায়, যেভাবে আমাদের নেতা ও প্রভু সাইয়্যিদুল মুরসালিন হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এক মুষ্টি বালুকণা কাফেরকে লক্ষ্য করে নিক্ষেপ করেছিলেন। এই বালু মুষ্টি কোন দোয়ার ভিত্তিতে নয়, বরং নিজের আধ্যাত্মিক শক্তির বলে নিক্ষেপ করেছিলেন, কিন্তু তবুও এক মুষ্টি বালুকণায় খোদাই শক্তি প্রকাশিত হয় এবং শত্রুপক্ষের সৈন্যদলের উপর তার এমন অসাধারণ প্রভাব পড়েছিল যে এমন একজনও বাকি ছিল না যার চোখের মধ্যে তার আঘাত লাগেনি। প্রকৃতির নিয়ম অবশ্যই ছিল, কিন্তু সেই মুষ্টি আসলে এমন ঘটনা ঘটিয়েছে
তিনি বলেন যে তারা সবাই অন্ধের মতো হয়ে পড়ে। তারা এতটা ভীত, ত্রস্ত এবং আতঙ্কিত হয়ে যায় যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যুদ্ধের ময়দানে পাগলের মতো ছুটতে থাকে। এই মুজিজার প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেন যে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা, অর্থাৎ যখন তুমি নিক্ষেপ করেছিলে তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই তা নিক্ষেপ করেছিলেন। আল্লাহর শক্তি এর পিছনে কাজ করছিল। অর্থাৎ পর্দার অন্তরালে খোদাই শক্তি কাজ করেছে, নইলে মানবীয় শক্তির কি সাধ্য যে এরূপ কাজ করবে। এরপর তিনি বলেন যে অনুরূপভাবে দ্বিতীয় নিদর্শন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কুল কামরের নিদর্শন ছিল বা চন্দ্র বিদীর্ণ হওয়ার নিদর্শন। এই অলৌকিক নিদর্শনও প্রদর্শিত হয়েছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক শক্তির বলে। কোনো দোয়া ছিল না এর সঙ্গে, শুধু আঙ্গুলি ইশারাতে সংগঠিত হয়েছিল এই নিদর্শন, এবং আঙ্গুলি ছিল তখন খোদাই শক্তিতে ভরপুর। এরকম আরো বহু মুজিজা প্রদর্শিত হয়েছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা, যেগুলো সংগঠিত হয়েছিল তার নিজের ক্ষমতার বলে। কোনো দোয়া সেগুলোর মধ্যে সামিল ছিল না। কয়েকবার সামান্য পরিমাণ পানি যা পেয়ারা ছিল তার মধ্যে তার আঙ্গুলগুলি ডুবিয়ে দিয়ে তা পরিমাণ এত বেশি বৃদ্ধি করেছেন যে সেই পরিমাণ সে পানি সেনাবাহিনী সব লোক ওট ঘোড়াও পান করে, তারপরও সে পরিমাণ পানি সেখানে রয়ে যায়। কয়েকবার 2-4টা রুটির উপর নিজের হাত রেখে সেই রুটির দ্বারা হাজারো ক্ষুধার্ত ও পিপাসার্ত মানুষের পেট ভরিয়েছেন বা পেট ভরে খাইয়েছেন। আর কোন সময় সামান্য পরিমাণ দুধে নিজের ঠোঁটে ছুঁয়ে দিয়ে সেই বরকতে তা একদল মানুষকে পান করিয়ে পরিতৃপ্ত করেছেন। কোন কোন সময় লোনা পানির কুয়ায় নিজের মুখের লালা ফেলে সেই পানিকে একেবারে পরিষ্কার ও সুপেয় করে দিয়েছেন। আর কখনো কখনো সাংঘাতিক ভাবে আহত লোকদের গায়ে হাত রেখে তাদের সুস্থ করে তোলেন। অনেক সময় যুদ্ধক্ষেত্রে প্রচন্ড আঘাতে বেরিয়ে পড়া চক্ষুকে, অক্ষিগুলোকে নিজ হাতের বরকতে যথাস্থানে বসিয়ে ভালো করে দেন। এভাবে এমন আরো অনেক কাজ তিনি নিজের ক্ষমতার বলে করেছেন, যেগুলোর মধ্যে নিহিত ছিল খোদাই শক্তি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরস্থায়ী আসমানি জীবন সম্পর্কে মুসলিম ইসলাম বলেন, এরা বলে যে ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত। মুসলিম ইসলাম বলছেন যে চিরকালীন বা চিরস্থায়ী আসমানি জীবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সমস্ত ঐশী পুস্তকের মাধ্যমে প্রমাণিত যে নবী এবং ওলিরা মৃত্যুর পর পুনরায় জীবন লাভ করেন, অর্থাৎ এক ধরনের জীবন তাদের দেয়া হয় যা অন্যরা প্রদত্ত হয় না, অন্যদেরকে দেয়া হয় না। সেই হাদিস এদিকেই ইঙ্গিত করে যা যাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে কবরে মৃত থাকতে দেবেন না, বরং জীবিত করে তার দিকে উত্থিত করবেন। এর ব্যাখ্যা, এই কথার ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমউদ বলেন যে হাদিসের আসল অনুবাদ হলো, আমি 40 দিন কবরে থাকবো না, আমার সম্মান এর তুলনায় বেশি। এজালায় আওহামের উদ্ধৃতি পড়েছিলাম, সে এরই ব্যাখ্যা হুজুর করছেন। তিনি বলছেন হাদিসের আসল অনুবাদ হলো, আল্লাহ তাআলা আমাকে 40 দিন মৃত কবরে রাখবেন না, আমার সম্মানের তুলনায় বেশি। আমি এই সময়ের ভিতর জীবিত হয়ে আকাশে উত্থিত হব। অথচ রাসূলুল্লাহ বলছেন, কিন্তু তার সাথে কোন মুসলমান বলেন না যে আকাশে জীবিত। মুসলিমউদ বলছেন যে স্মরণ রাখা উচিত যে আমাদের নেতা, আমাদের প্রভু মনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে জীবিত হয়ে আকাশে উঠে যাওয়া থেকে ঈসার আকাশে যাওয়া কিভাবে শ্রেষ্ঠ হতে পারে। সত্য কথা হলো ঈসা আলাইহিস সালামের জীবন মূসার জীবন থেকেও তুলনামূলকভাবে নিম্নমানের। এটি সঠিক বিশ্বাস সমস্ত পূর্বের বুজুর্গদের। আর মেরাজের হাদিসও এই কথার সাক্ষী। তা হল নবীরা ইহজাগতিক জীবনের মতো সাদৃশ্যপূর্ণ একটা জীবন তারা লাভ করেন, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ জীবন। এটি আক্ষরিক অর্থে ইহজাগতিক জীবন নয়।
শহীদদের তুলনায় নবীদের জীবন অনেক বেশি পরিপূর্ণ সম্পন্ন। শহীদদেরকে আল্লাহ তাআলা বলছেন মৃত বলবে না, তারা জীবিত, কিন্তু নবীদের জীবনের সাথে তাদের জীবনের কোনো তুলনাই নেই। সবচেয়ে কামেল, সবচেয়ে সম্পূর্ণ এবং সবচেয়ে সম্মানিত জীবন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার জীবন, আমার পিতামাতার জীবন, আমাদের সবকিছু সেই রাসূলের জন্য নিবেদিত। হযরত ঈসা আলাইহিস সালাম কেবল দ্বিতীয় আকাশে তার খালাতো ভাই এবং তার পথ প্রদর্শক ইয়াহিয়ার সাথে অবস্থান করছেন, কিন্তু আমাদের সাইয়্যিদ, আমাদের নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উঁচু আকাশে রয়েছেন, যার এর তুলনায় বড় কোনো পদমর্যাদা নেই। আল্লাহ তাআলা বলেন যে ইনদা সিদরাতুল মুনতাহা ফির রফিকিল আলা। উম্মতের সালাম দরুদ অনবরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে তার সামনে উপস্থাপিত হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আকসারা মিম্মা সাল্লাইতা আলা আম্বিয়াইকা ওয়া বারিক ওয়া সাল্লিম। এই উদ্ধৃতি এজালায়ে আওহাম থেকে নেয়া। হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে আমরা খোদাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। এই কথা বলতে গিয়ে মসিহ মউদ বলেন, সেই কাদের সত্য এবং কামেল খোদার জন্য আমাদের প্রতিটি, আমাদের রূহ, আমাদের অস্তিত্বের প্রতিটি বিন্দু তাকে সিজদা করে, যার হাতে প্রতিটি রূহ এবং সৃষ্টির প্রতিটি বিন্দু তাদের সমস্ত শক্তি এবং বৃত্তি নিয়ে সৃষ্টি হয়েছে, যার অস্তিত্বের কল্যাণে সবকিছু অস্তিত্ব লাভ করেছে। কোনো কিছু তার জ্ঞানের বাহিরে নয় এবং তার কুদরতের গণ্ডির ঊর্ধ্বে নয়, এবং তার সৃষ্টির বা স্রষ্টা হিসেবে যে বৈশিষ্ট্য আছে তার ঊর্ধ্বে নয়। সহস্র সহস্র রহমত এবং বরকত তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের উপর অবতীর্ণ হোক, যার মাধ্যমে আমরা সেই জীবন্ত খোদা পেয়েছি, যিনি স্বয়ং কথা বলে নিজ অস্তিত্বের নিজেই প্রমাণ দেন এবং তিনি অলৌকিক নিদর্শন দেখে নিজের আদি এবং কামেল শক্তির এবং কুদরতের চেহারা আমাদেরকে দেখান। অতএব আমরা এমন রাসূল পেয়েছি যিনি আমাদের খোদা দেখিয়েছেন, আর আমরা এমন খোদাকে পেয়েছি যিনি তার পূর্ণ এবং কামেল উৎকর্ষ শক্তির কল্যাণে সবকিছু সৃষ্টি করেছেন। তার কল্যাণ এবং শক্তির মহিমা অসাধারণ, এছাড়া কোনো কিছুই অস্তিত্ব লাভ করতে পারেনি এবং যার আশ্রয় ছাড়া কোনো বস্তু নিজ অস্তিত্বে টিকে থাকতে পারে না। আমাদের সেই সত্য খোদা অসাধারণ কল্যাণ রাজ্যের অধিকারী, অসাধারণ সৌন্দর্যের আধার ও অশেষ অনুগ্রহ রাজির আধার। তিনি ব্যতীত অন্য কোনো খোদা নেই। এরপর হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আমরা যা কিছু পেয়েছি, আমি যা কিছু পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে পেয়েছি। তোমরা বলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদাকে খাটো করি, আমি তো যা কিছু পেয়েছি তার দ্বার থেকেই পেয়েছি। মেনানুর রহমান আরবি উদ্ধৃতি, এর অনুবাদ আমি পড়ছি। আমার এই সফলতা আমার প্রভুর পক্ষ থেকে এসেছে, আমি তার প্রশংসার গান গাই আর আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করি। সমস্ত কল্যাণরাজি তার সত্তা থেকে উৎসারিত, আর সবকিছু তার কাছেই ঋণী, আর তিনি আমার জন্য, তার কল্যাণে আমি সবকিছু লাভ করেছি। তিনি আমার বীজ এবং ক্ষেতের প্রাণ, আর তিনি সর্বোত্তম উৎপাদনকারী। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি যা কিছু পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে পেয়েছি। এর ব্যাখ্যা করতে গিয়ে মুসা আলাইহিস সালাম আরো বলছেন যে আমি তার কসম খেয়ে বলছি, অর্থাৎ আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি যে যেভাবে তিনি ইব্রাহিমের সাথে বাক্যালাপ করেছেন, তারপর ইসহাকের সাথে কথোপকথন হয়েছে, তারপর ইসমাইলের সাথে, ইয়াকুবের সাথে, ইউসুফের সাথে, মুসার সাথে, ঈসা ইবনে মারিয়ামের সাথে, আর সবার শেষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন ভাবে বাক্যালাপ করেছেন যে তার প্রতি সবচেয়ে উজ্জ্বল এবং পবিত্র ওহী অবতীর্ণ করেছেন। একইভাবে আমাকেও তিনি তার বাক্যালাপের সম্মানে সম্মানিত করেছেন, কিন্তু এই সম্মান আমি সম্পূর্ণভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কল্যাণে লাভ করেছি। যদি আমি মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হতাম, তার আনুগত্য না করতাম, তার অনুসরণ না করতাম, তাহলে আমার কর্ম সারা পৃথিবীর পর্বত সমান হলেও, পর্বত প্রমাণ হলেও কখনো আমি কথোপকথন বাক্যালাপের এই সম্মান আল্লাহ তাআলার সাথে লাভ করতে পারতাম না।
আল্লাহর সাথে বাক্যালাপের যে সম্মান লাভ হয়েছে তা কখনো লাভ করতে পারতাম না, কেননা এখন মুহাম্মদীর নবুয়ত ছাড়া অন্য সমস্ত নবুয়তের দ্বার বন্ধ। শরীয়তধারী নবী কেউ আসতে পারে না, আর শরীয়তবিহীন নবী আসতে পারে, কিন্তু সেই শরীয়তবিহীন নবী হতে পারে যে প্রথমে উম্মতি হবে। তাজাল্লিয়াত ইলাহিয়া থেকে এটি নেওয়া হয়েছে। अल्लाह ताला की हम करते हुए और हासिल वजूद के बारे में फरमाते हैं कि খোদা তাআলার প্রশংসার গান গাইতে গিয়ে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন যে প্রভু সমস্ত প্রশংসা তোমার, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ যে তোমাকে চেনার পথ তুমি নিজে আমাদেরকে দেখেছো, তোমার ঐশিক গ্রন্থ নাজেল করে মানবীয় ভুল ভ্রান্তি থেকে রক্ষা করেছ। হযরত সৈয়দ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার তার পরিবার এবং সাথীদের উপর দরুদ এবং সালাম, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা এক বিভ্রান্ত জগৎকে সঠিক পথে পরিচালিত করেছেন, সেই লালন পালনকারী এবং কল্যাণময় রসুল যিনি বিভ্রান্ত সৃষ্টিকে পুনরায় সঠিক পথে এনেছেন, সেই অনুগ্রহশীল এবং অনুগ্রহকারী ব্যক্তি যিনি মানুষকে শিরক এবং মূর্তি পূজা থেকে মুক্ত করেছেন, সেই আলো এবং আলো বিচরণকারী যিনি একত্ববাদের জ্যোতিকে পুনরায় পৃথিবীতে বিস্তৃত করেছেন, সেই বিজ্ঞ এবং যুগের সুচিকিৎসক যিনি বিকৃত হৃদয়কে পুনরায় সঠিক পথে এনেছেন, সেই সম্মানিত এবং সম্মানের প্রতীক যিনি মৃতদেরকে জীবন সুধা পান করিয়েছেন, সেই রহিম এবং দয়ালু যিনি উম্মতের দুঃখে দুঃখ ভারাক্রান্ত ছিলেন এবং দুঃখ সহ্য করেছেন, সেই সাহসী এবং পাহলোয়ান যিনি আমাদেরকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করেছেন, সেই কোমলমতি এবং নিঃস্বার্থ মানুষ যিনি জীবনে আত্মসমর্পণ করেছেন এবং নিজেকে ধূলিসাৎ করেছেন, সেই কামেল একত্ববাদী উৎকর্ষ একত্ববাদী এবং তত্ত্বজ্ঞানের সমুদ্র যিনি কেবল খোদার সম্মানকে সম্মান করেন বরং যিনি খোদা ছাড়া অন্য সকলকে প্রত্যাখ্যান করেছেন, তিনি সেই নিদর্শন এবং রহমানের কুদরত যিনি নিরক্ষর হয়ে প্রকৃত জ্ঞান অর্জন করেছেন এবং সকল জাতির ভুল ভ্রান্তি সকল জাতির ভুল ভ্রান্তিকে চিহ্নিত করে তাদেরকে অভিযুক্ত করেছেন। আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ একজন মুমিন মুসলমানের জন্য আবশ্যক এবং অবধারিত বিষয়। এছাড়া সেই ভালোবাসার মান অর্জিত হতে পারে না যে ভালোবাসা একজন মুমিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকা উচিত, আর কোন দোয়া গ্রহণযোগ্যতার মর্যাদা পেতে পারে না বা গৃহীত হতে পারে না যাতে দরুদ অন্তর্ভুক্ত থাকবে না। কিন্তু আমাদেরকে কথাও স্মরণ রাখতে হবে যে আমাদের দরুদ শরীফের মূল উদ্দেশ্য রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা হওয়া উচিত, আর এই ভালোবাসা যেন সবকিছুর উপর ছেয়ে থাকে। দরুদ শরীফ পাঠের উদ্দেশ্য সম্পর্কে হযরত মসিহ মাউদ বলছেন, দরুদ শরীফ পাঠের যে উদ্দেশ্য হওয়া উচিত তা হল খোদা তাআলা যেন মহাসম্মানিত খোদা যেন তার কামেল এবং উৎকর্ষ বরকত ও কল্যাণ রাজি তার সম্মানিত রাসূলের প্রতি অবতীর্ণ করেন, আর সারা বিশ্বের জন্য তাকে কল্যাণের উৎসস্থল বানিয়ে দেন। তার সম্মান এবং তার মহিমা ইহ এবং পরজগতে যেন আল্লাহ প্রকাশ করেন। এই দোয়া পুরো আন্তরিকতার সাথে করা উচিত, যেভাবে সমস্যার সময় মানুষ বিগলিত চিত্তে দোয়া করে থাকে সেভাবে এই দোয়া করা উচিত, আন্তরিকভাবে এই দোয়া করা উচিত, অন্তঃস্থল থেকে করা উচিত। মসিহ মাউদ বলছেন যে এর তুলনায় আরো বেশি বিগলিত চিত্তে করা উচিত, নিজের কোনো স্বার্থ যেন এর পেছনে না থাকে। মানুষ যে আন্তরিকতার সাথে নিজের স্বার্থের জন্য দোয়া করে, দরুদ শরীফে এর তুলনায় বেশি বিগলন থাকা চাই। কোন লক্ষ্য থাকা উচিত নয় যে দরুদ শরীফ পড়লে আমার এই সওয়াব হবে বা এই স্বার্থ সিদ্ধি হবে, বরং দরুদ শরীফের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন কামেল বরকত এবং কল্যাণ রাজি নাজেল হয় এবং তার মহিমা এবং সম্মান ইহ এবং পরকালে প্রকাশ পায়। আর এই কাজেই দিবারাত্র মনোযোগ সহকারে দোয়া করা উচিত। দরুদ শরীফ পড়ার সময় এর তুলনায় বেশি কোনো উদ্দেশ্য যেন হৃদয়ে না থাকে। এটি হলো রসুল প্রেম প্রকৃতপক্ষে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আব্বাস আলী শাহ সাহেবকে লিখেছিলেন, যিনি পরে আহমদিয়তে ছেড়ে দিয়েছেন, যে মসিহ ইসলাম তাকে বলছেন, আপনি গভীর মনোযোগ সহকারে দরুদ শরীফ পড়ুন। যেভাবে কোনো ব্যক্তি আপন প্রিয়জনের জন্য বরকত চায়, একই প্রেম এবং ভালোবাসার সাথে রাসূলুল্লাহর জন্য বরকতের দোয়া করুন, বিগলিত চিত্তে করুন। সেই দোয়াতে যেন কোনো কৃত্রিমতা না থাকে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রকৃত বন্ধুত্ব, ভালোবাসা আর আত্মার নিষ্ঠার সাথে রাসূলুল্লাহর জন্য সেই কল্যাণের দোয়া করা উচিত, যা দরুদ শরীফে উল্লেখ আছে। আর ব্যক্তিগত ভালোবাসার প্রমাণ হলো মানুষ যেন কখনো দরুদ পড়তে গিয়ে ক্লান্ত যেন না হয়, আর ব্যক্তিগত কোনো স্বার্থ যেন এর পেছনে না থাকে, আর শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত এবং কল্যাণ রাজি প্রকাশিত হোক, নাজেল হোক, এই উদ্দেশ্যে পড়া উচিত। আরেকটি অধিবেশনে তিনি বলেন, দরুদ শরীফের কল্যাণে আমি দেখছি যে ঐশী কল্যাণ রাজি অদ্ভুত নূর বা জ্যোতির রূপে রাসূলুল্লাহর দিকে প্রবাহিত হয়, সেখানে গিয়ে রাসূলুল্লাহর বক্ষে তা প্রবেশ করে, সেখান থেকে বেরিয়ে তা অগণিত নালীর রূপে বিভিন্ন দিকে প্রবাহিত হয়, আর প্রাপ্য অংশ হিসাবে প্রত্যেক ব্যক্তি পায়। কোন কল্যাণ, কোন ফেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া অন্য কেউ পেতেই পারে না। দরুদ শরীফ কি? দরুদ শরীফ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আরশে স্পন্দন সৃষ্টি করা, যা থেকে সেই নূরের নালী বের হয় বা উচ্চারিত হয়, যা যে খোদা তাআলার ফয়েজ এবং কল্যাণ বা ঐশী কল্যাণ রাজি পেতে চায় তার অজস্র ধারায় দরুদ পড়া উচিত, যেন এই কল্যাণে এক ধরনের স্পন্দন বা কম্পন সৃষ্টি হয়, যেন তার দিকে তা প্রবাহিত হতে পারে। এক পত্রে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন সংখ্যা সম্পর্কে, যে কত সংখ্যায় দরুদ শরীফ পড়া উচিত। কোন কোন ক্ষেত্রে সংখ্যার কথা উল্লেখ করেছেন, কিন্তু এখানে বলেননি। তিনি বলেন যে দরুদ শরীফ সেটাই সর্বোত্তম যা রাসূলুল্লাহর মুখ থেকে নিঃসৃত হয়েছে। কোন দরুদ শরীফ সর্বোত্তম, কতটা পড়া উচিত, বলছেন যে সেই দরুদই সর্বোত্তম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে নিঃসৃত হয়েছে। সেই দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনি আরো বলেন যে সব দরুদ শরীফের ভিতর এটি সবচেয়ে কল্যাণময়, কল্যাণকর, আর আমি এটি পড়ে থাকি। কোন বিশেষ সংখ্যা পূরণ করা আবশ্যক নয়, নিষ্ঠা, আন্তরিকতা, ভালোবাসা এবং বিগলিত চিত্তে পড়া উচিত। ততক্ষণ দরুদ পড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত একটি বিশেষ অবস্থা সৃষ্টি না হয়, হৃদয়ে গলে না যায়, আর হৃদয়ে এক ধরনের স্বাদ এবং আনন্দ যতক্ষণ অনুভব না করেন, দরুদ পড়তে থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণের নির্দেশের পিছনে উদ্দেশ্য কি, প্রজ্ঞা কি? তিনি বলেন যে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কারো দোয়ার প্রয়োজন নেই, তিনি কারো দোয়ার মুখাপেক্ষী নন, কিন্তু এতে একটা গভীর রহস্য আছে এর পিছনে। যে ব্যক্তি ব্যক্তিগত ভালোবাসার বশবর্তী হয়ে কারোর জন্য রহমত এবং কল্যাণ চায়, সে ব্যক্তিগত ভালোবাসার কারণে সেই ব্যক্তির সত্তার অংশ হয়ে যায়। কারো প্রতি যদি ব্যক্তিগত ভালোবাসা থাকে, সেই ব্যক্তিগত ভালোবাসার কারণে তার সত্তার সে অংশ হয়ে যায়। আর যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ, মহাসালামের প্রতি আল্লাহ তাআলার অশেষ কল্যাণ রাজি রয়েছে, তাই যারা ব্যক্তিগত ভালোবাসার বশবর্তী রাসূলুল্লাহর জন্য কল্যাণের দোয়া করে, তারা অশেষ বরকত থেকে নিজের আন্তরিকতা অনুসারে অংশ পায়। কিন্তু আন্তরিক আবেগ ছাড়া, আন্তরিক প্রেরণা ছাড়াই এই কল্যাণ রাজি, এই ফয়জান বা ঐশী বরকত খুব কমই অবতীর্ণ হয়। দরুদ শরীফের বরকত তখন আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এখন
হযরত মসিহে মওদের কিছু আরবি পংক্তি যা রাসূলুল্লাহর প্রশংসায় তিনি লিখেছেন তা আপনাদের সামনে উপস্থাপন করছি। ভক্তিমূলক পংক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মহিমা, তার পদমর্যাদা, তার পবিত্র আধ্যাত্মিক শক্তি, আর রাসূলুল্লাহর প্রতি মুসলিম ইসলাম যে ভালোবাসা প্রকাশ করেছেন, আর মসিহ মওদের গভীর ভালোবাসা সত্ত্বেও জাতির তার সাথে কি দুর্ব্যবহার সে কথা তিনি উল্লেখ করেছেন। এখন পর্যন্ত যা পড়েছে তা থেকে ভালোবাসা ছাড়া আর কিছুই প্রমাণিত হয় না, কিন্তু তা সত্ত্বেও মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তার বিরোধিতা করে চলেছে। তো এই পংক্তিতে মসিহ মওদ কি বলছেন শুনুন। লা শাক্কা আন্না মুহাম্মাদান খায়রুল ওয়ারা রিকুল কিরামে ওয়া নুখবাতুল আয়ানি। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি, আর সম্মানিতদের ভিতর তিনি মনোনীত, আর সর্দারদের ভিতর তিনি নির্বাচিত ব্যক্তিত্ব। ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান কারিদাফাতিন ওয়া বিহিল ওয়াসুলু বিসুদ্দাতি সুলতানি। খোদার কসম, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার নায়েব, তার উসিলায় রাজ দরবারে কেউ পৌঁছতে পারে। ইন্নী লাকাদ ওয়াহিতু মিন ইহইয়াইহি ওয়াহান লিইজাজান কামা হিয়ানি। নিঃসন্দেহে তার জীবিত করার কারণে আমি জীবিত হয়েছি। সুবহানাল্লাহ, তার কত বড় নিদর্শন এটি, আবার কত সুন্দরভাবে আমাকে জীবন দিয়েছেন বা জীবিত করেছেন। ইয়া সাইয়্যিদি কাদ জিতু বাবাকা লাহিফান ওয়াল কওম বিল ইকফারিকাল আযানি। হে আমার মনিব, আপনার দ্বারে আমি নির্যাতিত নিষ্পেষিত হিসেবে এসেছি, যখন অথচ জাতি আমাকে কাফের বলে প্রত্যাখ্যান করেছে, বিতাড়িত করেছে। উনজুর ইলাইয়া বিরাহমাতিন ওয়া তাহান্নুনিন ইয়া সাইয়্যিদি আনা আহকারুল গিলমানি। আমার প্রতি স্নেহ এবং ভালোবাসার দৃষ্টিতে দেখো, হে আমার মনিব, আমি তোমার সবচেয়ে তুচ্ছ দাস। জিসমে ইয়াতির ইলাইকা মিন শাওকিন আলা ইয়া লাইতা কানাত কুওয়াতুত তায়রানি। গভীর আগ্রহে আমার দেহ তোমার পানে উড়ে যেতে চায়। হায়, আমার যদি উড্ডয়ন শক্তি থাকতো। এই কয়েকটি দৃষ্টান্ত পেশ করেছি তার ভালোবাসার মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য। জাতির ব্যবহারের কথা হতে এসে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত পক্ষে এই মুকাম, এই মর্যাদা যা হযরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন মহানবীর, তা বোঝার তৌফিক দেন। শেষের দিকে উম্মতে মুহাম্মদিয়ার পুনরায় দোয়ার অনুরোধ করতে চাই। আমাদেরকে এরা যাই বলুক, যাই মনে করুক না কেন, এদের অধিকাংশ অজ্ঞতার কারণে এবং আলেমদের ভয়ে এই জামাতের বিরোধিতা করে চলেছে। কিন্তু যেহেতু এরা আমাদের মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কের দাবি করে, তাই এখন তাদের শোচনীয় অবস্থা দেখে আমাদের দোয়া করা উচিত। আল্লাহ তাআলা এই অবস্থার উত্তরণ করুন। অধিকাংশ মুসলমান দেশ সমস্যায় জর্জরিত। অভ্যন্তরীণ ফাসাদ এবং নৈরাজ্য তাদেরকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আল্লাহ তাআলা করুণা করুন, এরা তা থেকে বেরিয়ে আসুক। তাদের রাজনীতিবিদ এবং নেতাদের মাঝেও খোদাভীতি নেই। আল্লাহ তাআলা তাদের ভিতর সেই খোদাভীতি সৃষ্টি করুক। এদের জনসাধারণও ভ্রান্ত নেতাদের অন্ধ অনুকরণ করে দেশের প্রতি ভালোবাসা, অন্যায়ভাবে ভালোবাসা প্রকাশ করছে এবং দেশের ক্ষতি করছে। আল্লাহ তাআলা তাদেরকেও ন্যায়সঙ্গতভাবে দেশের প্রতি ভালোবাসা প্রদর্শনের তৌফিক দিন, সুযোগ দিন। নতুবা বড় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। বাহ্যত যে আমরা দেখতে পাচ্ছি, যে লক্ষণ দেখা যাচ্ছে, অবস্থা যদি এমনই থাকে, তাহলে আমার আশঙ্কা হলো যে কোথায় তারা কোন দেশে পরাধীন না হয়ে যায়। তাই অনেক বেশি দোয়ার প্রয়োজন। ইসলামের নামে যেই ভ্রান্ত, যেই ভ্রষ্ট বিভিন্ন সংগঠন রয়েছে,
মোহাম্মদ রসুল্লাহ এবং আল্লাহ তাআলার নাম ইসলামকে যারা দুর্নাম করছে, বদনাম করছে, আল্লাহ তাআলা তাদের হাত থেকে উম্মতকে মুক্ত করুন, পৃথিবীকে মুক্তি দিন। क्योंकि ये लोग এরা এখন সারা বিশ্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। दार करने की कोशिश कर रहे हैं और हमारी जो कोशिशें हैं ইসলামের সুন্দর এবং আকর্ষণীয় চেহারাকে এরা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। জামাতের যে প্রচেষ্টা, আমরা যে চেষ্টা করে যাচ্ছি, সেই চেষ্টা হলো ইসলামের সুন্দর শিক্ষাকে পৃথিবীর সামনে তুলে ধরা। একদিকে আমাদের পক্ষ থেকে এই চেষ্টা চলছে, অপরদিকে তাদের ঘৃণ্য অপচেষ্টার সামনে এসে যায়। ইসলামের যারা বিরোধী তারা এগুলোর কথাই বলে যে এটি কি ইসলাম। আল্লাহ তাআলা এদের হাত থেকে আমাদেরকেও নিষ্কৃতি দেন সত্তর অচিরেই। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে রসুল প্রেমে সমৃদ্ধ করুন এবং আমাদের দায়িত্ব সঠিক অর্থে পালনের তৌফিক দেন। জুমার পর এবং নামাজের পর দুটো গায়বানা জানাজা পড়াবো। একটি হাজের জানাজা রয়েছে, করাচির এহসানুল্লাহ সাহেবের জানাজা এটি, যিনি ইউকেতেই ছিলেন। 19 জানুয়ারি 57 বছর বয়সে ক্যান্সারের কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত আহমদ্দিন সাহেব মুসলিম ইসলামের সাহাবীর পৌত্র ছিলেন। রীতিমতো নামাজ পড়তেন, অত্যন্ত স্নেহশীল, সহানুভূতিশীল, ধৈর্যশীল, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতেন, বড় নিষ্ঠাবান মানুষ ছিলেন। পিতামাতার অশেষ খেদমত করার সুযোগ পেয়েছেন। স্ত্রী সন্তানের প্রতি সবসময় স্নেহের ব্যবহার করেছেন, কখনো কঠোর ব্যবহার করেননি। কঠোর ব্যবহার হলে তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে নিতেন। আল্লাহ তাআলা তাকে রহমতে সিক্ত করুন, তার সন্তান সন্ততিদের আল্লাহ তাআলা ধৈর্য দেন। পাকিস্তানেই আছে তারা, আল্লাহ তাদের সুরক্ষা নিশ্চিত করেন এবং তিনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান, নিজের রহমতের ছায়ায় তাদের স্থান দেন। গত 10-12 বছর থেকে ইউকেতেই ছিলেন, যুক্তরাজ্যে ছিলেন। তিনি সাইলামের জন্য এসেছেন। 3-4 বছর পূর্বে কেস পাশ হয় তার। এখানে জামাতের জায়দাদ বিভাগে মসজিদ নির্মাণ যে বিভাগ আছে তার অধীনে তিনি কাজ করছিলেন। শোক সন্তপ্ত পরিবারে তিনি স্ত্রী ছাড়া 6 ছেলে 1 মেয়ে রেখে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই রহমতের ছায়ায় স্থান দেন। দ্বিতীয়টি গায়বানা জানাজা, এটি এলা নাজমি সাহেবের জানাজা। আকরামা নাজমি সাহেবের বড় ভাই তিনি। 10 বছর পূর্বে তার ফুসফুসের ক্যান্সার হয়। ডাক্তাররা বলেছে যে কয়েক মাস পরেই মারা যাবে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ কৃপায় 10 বছর পর্যন্ত তিনি সুস্থ ছিলেন। 9 ডিসেম্বর 2012 সালে মৃত্যুর দিন ঘরে একা ছিলেন। তার বড় মেয়ে স্কুল থেকে আসার পর মেয়েকে বলে যে আমাকে একা ছেড়ে দাও, আমি নামাজ পড়তে চাই। কিছুক্ষণ পর তার মেয়ে যখন কামরায় যান, দেখেন নামাজ শেষ করার পর বিছানায় শায়িত অবস্থায় আল্লাহর দরবারে চলে যান। তিনি ইহকাল ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত নেক এবং নিবেদিত প্রাণ আহমদী ছিলেন, ফিলিস্তিনের অধিবাসী, খেলাফতের জন্য বড় নিবেদিত, উৎসাহ উদ্দীপনার সাথে জামাতি কাজে অংশ নিতেন। বিভিন্ন বন্ধুর সাথে সম্মিলিতভাবে আরবি প্রোগ্রাম আল হেওয়ারুল মুবাশশিরকে লেখার কাজ শেষ করেছেন। আরবি ডেস্কের পক্ষ থেকে জুমার খুতবা এবং বিভিন্ন বইয়ের অনুবাদের প্রুফ রিডিং এর কাজও তিনি করতেন। তিনি মুফতি ছিলেন। পিতামাতা ছাড়াও তিনি স্ত্রী এবং 2 মেয়ে আর 1 ছেলে রেখে গেছেন। একমাত্র পুত্র তার। 5ম খেলাফতের নির্বাচনের দিন জন্ম হয় তার নামও তিনি রেখেছেন মসরুর। হানি তাহের সাহেব তার সম্পর্কে লেখেন যে মরহুম এবং জনাব মোস্তফা সাবের সাহেব খেলাফতের প্রতি ভালোবাসা, পবিত্রতা, নেকি এবং রোগের সময় অভিযোগ না করার ক্ষেত্রে একরকম ছিলেন। দুজনের রোগে এমন ছিল যে মানুষ বেশি দিন জীবিত থাকে না আর কাজ করতে পারে না, কিন্তু তারা উভয় রোগের মোকাবেলা করেছেন এবং কাজ করেছেন। এই কথা একান্ত সঠিক। মরহুম আলা সাহেব হযরত মুসলিম ইসলামের বই খলিফাতুল মসিহর খুতবা এর অনুবাদের প্রুফ রিডিং এবং চেকিং এর কাজ করতেন। ভয়াবহ অসুস্থতা এবং দুর্বলতা সত্ত্বেও
গভীর আন্তরিকতার সাথে এই কাজ করতেন। তার পক্ষ থেকে যে শেষ চিঠি এসেছে তা জামিয়া আহমদিয়া ছাত্রদের সম্বোধন করে আমি যে বক্তব্য দিয়েছি তার উপর তিনি তার কাজ করেছেন এবং তার চেকিং সম্পর্কে তিনি আমাকে চিঠি লিখেছিলেন। তিনি খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে আল্লাহ তাআলা তাকে এই কাজের তৌফিক দিচ্ছেন। তাহের নদীম সাহেব লেখেন, আল্লাহ নদী সাহেবের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, নাকি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেন। তিনি জানতেন যে জীবনের দিন বড় অল্প, জীবনের বাকি অংশকে তিনি নেক কাজে ভরে দেওয়ার চেষ্টা করতেন। প্রত্যেক খুতবার অনুবাদ তাকে পাঠানো হতো, কিন্তু কোনো কারণে খুতবা না পৌঁছলে তার পক্ষ থেকে অভিযোগমূলক ইমেইল আসতো যে এবার আমাকে খুতবা কেন পাঠাননি। চোখ প্রভাবিত হওয়া সত্ত্বেও আন্তরিকতার সাথে কাজ করতেন। অনেক সময় আরবি ডেস্কে ইমেইল করে জানাতেন যে আমি অসুস্থ, তাই জামাতের যদি কোনো কাজ থাকে আমাকে পাঠান। অর্থাৎ অসুস্থতার চিকিৎসা হিসাবে জামাতি কাজ করতে চাচ্ছেন, এটি একটি ওষুধ। আর অনেক সময় এটিও বলতেন যে অসুস্থতার কথা লিখে শুধু দোয়ার জন্য, এর অর্থ এই নয় যে আমাকে কাজ পাঠানো বন্ধ করে দেবেন আপনারা। মোমেন তাহের সাহেব বলেন, খাক স্যারের সাথে অধমের সাথে তার গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকতেন, আল্লাহর উপর গভীর তাওয়াক্কুল ছিল। খেলাফতের প্রতি ভালোবাসা, বিশ্বস্ততা, জামাতের নিজামের আনুগত্য, আরবি ডেস্কের কাজের সাহায্য, আতিথেয়তা তার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। জামাত এবং খেলাফতের গভীর ভালোবাসা সৃষ্টি করেছেন সন্তানদেরকে উর্দু শেখানোর চেষ্টা করেছেন। তার বড় মেয়ে মসিমা ইসলামের বিভিন্ন নজম মুখস্থ করে রেখেছে। সব জলসায় আসার চেষ্টা করতেন ক্যান্সার সত্ত্বেও। অন্যান্য মেহমানদের সাথে এখানে মাটিতেই, মেঝেতে, ফ্লোরেই ঘুমাতেন। খেলাফতের এমন সাহায্যকারীদের অন্তর্ভুক্ত ছিলেন যারা নীরবে বিনয়ের সাথে জামাতের খেদমত করতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অক্লান্ত ভাবে কাজ করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। অসুস্থতার প্রেক্ষাপটে যখন ছেলে মেয়েদের কথা আসতো, তিনি সবসময় এটি বলতেন যে আল্লাহ তাআলা আমার বাচ্চাদের সন্তানদের ব্যর্থ করবেন না, ধ্বংস করবেন না। বাচ্চাদের সন্তান সম্পর্কে তার যে নেক বাসনা এবং দোয়া, আল্লাহ তাআলা তা গ্রহণ করুন, কবুল করুন। স্বয়ং তিনি তাদের দেখাশোনা করুন, নিজের রহমতের ছায়ায় স্থান দেন। আল্লাহ তাআলা আরো বেশি তার মতো, বরং আরো বড়, আরো বেশি খেলাফতের সাহায্যকারী সৃষ্টি করুন, দান করুন জামাতকে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر